এই মেয়ে দাঁড়াও। কে কে? ও মা গো মা, কত বড় প্রাণী! আমি তো জীবনেও এত বড় প্রাণী দেখি নাই। এই কে তুমি? আমার তো ভয় লাগতেছে। ভয় পেও না মেয়ে, আমি ডাইনোসর। ডাইনোসর? ডাইনোসর তো মানুষকে খেয়ে ফেলায়। না 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 না, সব ডাইনোসর মানুষকে খায় না। আমি তো সেই বরফ যুগে হারিয়ে গিয়েছিলাম। বরফ যুগে হারাই গেছিলা, তাহলে এখন আসলে কোত্থেকা? আমরা মাঝে মাঝে এই পৃথিবীতে আসি। যখন দেখি কোনো মানুষ বিপদে পড়েছে, তখন আমরা হুট করে মাটি থেকে জেগে উঠি এবং বিশাল দানব আকার ধারণ করি তাকে সাহায্য করার জন্য। বলো, তুমি এইভাবে দৌড়াচ্ছিলে কেন? কি হয়েছে? একটা পোলা আমারে তাড়া করছে, খুব খারাপ পোলাটা। আমি বাঁচতে পারতাছি না ওর হাত থেকে, তাই দৌড়াইয়া পালাইতাছি। ঠিক আছে, তুমি ওই দিকটায় লুকাও, আমি দেখছি ওকে কি করা যায়। আচ্ছা ঠিক আছে। কই গেল কই গেল? এই ছেমনি, তুই কই গেলি রে? তুই আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোরে আজকে আমি বুক করে ছাড়মু। তাড়াতাড়ি বাইরে আয় কইতাছি। এই কে রে? কে রে আমরা এই কই? এত বড় সাহস, তুই আমরা এই কস? উপরে তাকিয়ে দেখো। ইয়াল্লাহ ইয়াল্লাহ, এত বড় এই প্রাণীটা কি? আমি ডাইনোসর, এখন তোমার জম। তুমি কি করছিলে বলো? বলো কি করছিলে? না না, আমি তো কিছু করতেছিলাম না, এমনি যাইতেছি এদিক দিয়া। তুমি একটা মেয়েকে তাড়া করেছিলে, সেই মেয়েটিকে তুমি ভোগ করতে চেয়েছো। আমি নিজের কানে শুনেছি। বলো সত্যি না মিথ্যা? জি জি, সত্যি সত্যি, আমি মাঝে মধ্যে এই মায়ের সাথে এমন করি। আচ্ছা, এই যে মেয়েদের সাথে তুমি এমন করো, তোমার জন্য মেয়েরা রাস্তায় বেরোতে পারে না। আচ্ছা ধরে নাও, তোমার বাড়িতে যে বোনটি রয়েছে, সেই বোনের সাথে যদি কেউ এমনটা করে, তোমার কি ভালো লাগবে? না না, ভালো লাগবো না। তাহলে এই মেয়েগুলো তো কারো না কারো বোন। তুমি মেয়েটাকে তাড়া করেছিলে, মেয়েটা জান প্রাণ নিয়ে পালিয়েছে। এখন আমি তোমাকে সাজা দিব। আমার এই নাক মুখ দিয়ে আগুন বেরোয়, এই আগুন দিয়ে আমি তোমাকে ঝলসিয়ে দিব। না না, আমাকে মারো না, আমারে মাফ করে দাও। এবারের মতো আমারে মাফ করে দাও। আমি আর জীবনে কান ধরছি, এই কান ধরছি, আর জীবনে কোনো মায়ের ডিস্টার্ব করবো না। শুধু এবারের মতো মাফ কান করে দাও। ধরলে হবে না, কান ধরে ওঠ বস করো। আচ্ছা ঠিক আছে, এই যে আমি কান ধরছি, এই যে আমি উঠতাছি, এই যে জীবনে আর করবো না, এইবারের মতো মাফ করে দাও। যাও, উল্টো দিকে দৌড়ে পালাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ডাইনোসর। আজকে তুমি না থাকলে তো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাইতো। তুমি কও, তোমার লাগি আমার কি করতে হইব? আমার জন্য তোমাকে কিছু করতে হবে না, আমি সেলফ ডিফেন্স করতে পারি। কিন্তু তোমাদের মতো অনেক মেয়ে রয়েছে যারা সেলফ ডিফেন্স পারে না, তাদেরকে সেলফ ডিফেন্স শিখতে হবে। কিন্তু এই সেলিব্রিটি ফ্যান কি? এটা সেলিব্রিটি ফ্যান না, এটা সেলফ ডিফেন্স, মানে আত্মরক্ষা। আত্মরক্ষা, ও আচ্ছা, আত্মরক্ষা। হ্যাঁ, নিজের সুরক্ষার ব্যবস্থা নিজেকেই করতে হবে। তোমরা মেয়েরা যখন একা একা রাস্তায় বের হও, তখন অনেক রিস্ক থাকে। তাই কারাটে, তাইকোয়ান্ডো, মার্শাল আর্ট এই ধরনের শিখতে হবে। তুমি চাইলে কুস্তিও শিখতে পারো। তাতে করে যখন কেউ তোমাকে আক্রমণ করবে, নিজেকে বাঁচাতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে আজকে থেকে এগুলা শিখবো। মারামারি শিখবো, কুস্তি শিখবো, প্রয়োজনে মানুষ মাইরে মাইরে খুন কইরা ফেলমু। না না, খুন করা যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না। আত্মরক্ষা করে ওদেরকে আইনের হাতে তুলে দিবে। খুন করলে অ্যাটেম্প টু মার্ডার ৩০২ ধারা, তোমাকে ফাঁসিতে লটকে দেবে। তাই আত্মরক্ষা করতে শিখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি খুন করবো না, আমার জেল টেল খাটার কোনো ইচ্ছা নাই। আমি আজকে থেকে এগুলা সব শিখবো আর নিজেরে রক্ষা করার চেষ্টা করবো, কারণ সব সময় তো তোমারে কাছে পাবো না। ঠিক আছে, আমি তাহলে যাই। বাই বাই। বাই বাই।